ওকে, তাহলে মিক্সচার্স আর সলভেন্টস, ঠিক আছে? তো সলিউশন গুলার একটা পার্টিকুলার, ধরো একটা লিকুইড, ওর বয়লিং পয়েন্ট আছে, তুমি যদি ওটার মধ্যে কোনো একটা কিছু মিক্স করো, বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে। অলরাইট? একটা পিওর সাবস্টেন্স, ওইটার ভিতরে ওই সাবস্টেন্সটা ছাড়া আর কিছু নাই। পিওর ওয়াটারের ভিতর ওয়াটার ছাড়া আর কিছু নাই, অন্য কোনো মলিকিউল নাই। তুমি ওয়াটারটার ভিতরে অন্য কিছু যদি ডিসলভ করো অথবা অন্য কোনো কিছু যদি মিক্স করো, তখন ইট বিকামস ইমপিওর ওয়াটার। ওই ইমপিওর ওয়াটারটার বয়লিং পয়েন্ট ইজ নট গোয়িং টু বি দ্য সেম অ্যাজ পিওর ওয়াটার। এই কনসেপ্টটা বুঝতে পারছো? ইয়েস, বুঝছি। নর্মালি তোমার ইমপিওর ওয়াটার যদি হয় তাহলে ওইটার বয়লিং পয়েন্টটা বেড়ে যায়, ঠিক আছে? হুম। ডেনসিটিটাও চেঞ্জ হয়ে যায়, ডিপেন্ডিং অন দ্য ডেনসিটি অফ দ্য ইমপিউরিটিস, তোমার ডেনসিটি অফ ইমপিওর ওয়াটারটাও চেঞ্জ হয়ে যায়। ইজ দ্যাট ক্লিয়ার? Yep. তো এটা একটু কমন সেন্সের বিষয়। মনে করো যে তোমার ওয়াটারের একটা পার্টিকুলার সাইজ আছে, আর তোমার যে ইমপিউরিটি গুলো আছে সেগুলোরও একটা পার্টিকুলার সাইজ আছে। তো ইমপিউরিটি গুলো মনে করো বড় বড় আর ভারী ভারী, তাহলে তোমার মানে যদি ভারী ভারী হয়, যদি সিমিলার সাইজ হয় আর যদি ভারী হয়, তাহলে ইটস গোইং টু ইনক্রিজ দ্য ডেনসিটি অফ দ্য ওয়াটার। যদি ইমপিউরিটি গুলো হ্যাঁ, হালকা হয়, ইটস গোইং টু ডিক্রিজ দ্য ডেনসিটি অফ দ্য ওয়াটার। অলরাইট? সো দ্য ডেনসিটি উইল ডিপেন্ড অন দ্য টাইপ অফ দ্য ইমপিউরিটি। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। ওকে, Yes, sir. ঠিক আছে। তো এখানে একটা জিনিস বলছে যে পিউরিটি কোন সময় ম্যাটার করে। মনে করো আমরা ডেইলি ইউজের জন্য, আমি ধরো হুম। কাপড় ধোবো, আমাদের কলের পানি যেটা সেটা কাপড় ধোয়ার জন্য ইজ নট আ প্রবলেম। কিন্তু তুমি যদি গ্রামের বাড়িতে খাওয়ার কখনো জন্য যাও, প্রবলেম। হ্যাঁ, তো গ্রামের বাড়িতে যদি কখনো যাও, কলের পানি যদি উঠায়, তখন ইউ উইল সি দ্যাট দেয়ার ইজ আ লট অফ আয়রন ইন দ্যাট ওয়াটার। তো ওই আয়রনটা যদি হ্যাঁ, তোমার আয়রন অনেক আয়রন থাকে। তোমার সাদা কাপড়ের মধ্যে যদি আয়রনটা লাগে, তুমি কাপড় ধুইতেছো কিন্তু কাপড় ধোয়ার কারণে তুমি কাপড়টারে ময়লা বানায় ফেলাইতেছো ইনস্টেড অফ ক্লিনিং ইট, হুম। because it's getting redder and redder, the blacker and blacker every day. So purity matters, purity of water matters. কোনো কোনো ক্ষেত্রে পিউরিটি তোমার খুব বেশি পিউরিটি লাগে না, খাওয়ার জন্য যেমন তোমার খুবই লাইক ভালো পানি লাগবে, it doesn't necessarily need to be pure, but it needs to be of a good quality. It needs to get rid of the impurities that can harm us, drinking water যেটা, right? তারপর মনে করো মেডিসিন দিব, আমি ভ্যাকসিনস দিব, সেখানে আই নিড টু বি শিওর অফ হোয়াট আই এম ইউজিং। মনে করো আমার ওয়াটারটা আমি ইমপিওর ওয়াটার কল থেকে নিছি, কলের পানির কোনো গ্যারান্টি নেই কোন সময় কি ভিতরে থাকে, উই হ্যাভ নো আইডিয়া। এটা মেডিসিনের মধ্যে নিছি, মেডিসিনটা সাপোজ ইট কন্টেইনস আয়ন্স দ্যাট রিঅ্যাক্ট উইথ দ্য ইমপিউরিটিস ইনসাইড দ্যাট ওয়াটার, তাহলে আমি ফাইনাল যে মেডিসিনাল প্রোডাক্টটা পাইলাম, সেই মেডিসিনাল প্রোডাক্টটা ইজ গোইং টু এন্ড আপ বিং কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম হোয়াট আই স্টার্টেড আউট। সো সেই ক্ষেত্রে আই নিড টু বি শিওর দ্যাট মাই ওয়াটার ইজ 100% পিওর। Is that correct? ক্যান ইউ রিপিট স্যার? আমি বুঝি নাই, মানে Suppose I শুনি want to নাই create a attention. medicine. তো এই মেডিসিনের মধ্যে আমি ইমপিওর ওয়াটার, কল থেকে পানি নিয়ে আমি মেডিসিনটা বানাই ফেললাম। তো ওই মেডিসিনটার মধ্যে ইমপিউরিটিস আছে, those impurities that they stand a chance of reacting with my drug. Reaction করলে আমার ফাইনাল যে প্রোডাক্টটা হবে, that is no longer going to be the original medicine that I wanted to create. So it is very important কিছু কিছু ক্ষেত্রে, reactions এর ক্ষেত্রে, to use pure water. বুঝতে পারছো why pure water is important sometimes? ইয়েস, যেন আমাদের Yes. আনওয়ান্টেড অ্যাটম Unwanted গুলোর substance সাথে গুলো আমাদের যেন না পার্টিকেলস থাকে। গুলা যেন Yes. রিঅ্যাক্ট করে। হ্যাঁ, তো আমি একটা impure sample of water, ওইটাকে আমি পিউরিফাই কিভাবে করব? That is the question. So how do you think? আমাদের কিছু মেথডস আছে, simple distillation, fractional distillation. All right, what is simple ও distillation? হ্যাঁ, সিম্পল ডিসিলেশন কি? ফ্র্যাকশনাল ডিসিলেশন জানি প্রথমে। ওমা, আহ, simple আহ, distillation জানোস না, fractional কি জানোস? আচ্ছা হ্যাঁ আসলেই বলতেছি। জানেন, আগের বার ওইভাবে পড়ছি, ফ্র্যাকশনাল ডিসিলেশন আগে পড়ছি আগে আচ্ছা টিচার কাছে। আচ্ছা, আমি সিম্পলটা বলতেছি, হ্যাঁ। তো সিম্পল ডিস্টিলেশনটা হচ্ছে সলিড পার্টিকেলস যদি থাকে, হ্যাঁ, সলিড মানে সলভেন্টটা হচ্ছে লিকুইড, মনে করো সলভেন্টটা হচ্ছে পানি, আর ভিতরে হচ্ছে গিয়ে সলিড পার্টিকেলস আছে, সলিড পার্টিকেল গুলো হচ্ছে সলিউটস, রাইট? আমি এটাকে হিট করব, আমার যে পার্টিকেল গুলো ডিসলভড আছে সেই পার্টিকেল গুলার বয়লিং পয়েন্ট ইজ হায়ার দেন দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। অলরাইট? সো আমি যদি হ্যাঁ, হিট করি,
তাইলে আমার ওয়াটারটা এভাপোরেট করবে কিন্তু আমার সলিড গুলো এভাপোরেট করবে না। করবে না। বুঝতে পারছো? দে উইল স্টে বিহাইন্ড। তাহলে আমি যদি কোনো রকমে এই ভেপার যেটা বের হচ্ছে সেটাকে যদি আমি কালেক্ট করতে পারি, আর কালেক্ট করে যদি আমি স্টোর করতে পারি, তাহলে আই উইল গেট পিওর ওয়াটার। কি বললেন স্যার, আবার বলেন। আমি যদি হিট করে পানিটাকে বয়েল করি, বয়েল করার পরে ভেপারটা বের হয়ে গেল, গ্যাস হয়ে বের হয়ে যাচ্ছে, আর হ্যাঁ আমি ওইটাকে কালেক্ট করলাম, কোনো রকমে কালেক্ট করে স্টোর করলাম, দ্যাট ওয়াটার ইজ গোয়িং টু বি 100% পিওর। হ্যাঁ, কারণ আমার পার্টিকেলস এর ইকুয়াল না তো বয়লিং হ্যাঁ, পয়েন্টটা, সো পার্টিকেল গুলো ভেপার গুলো পিছনে হচ্ছে ওগুলো বসে তো আছে। পিওর। হ্যাঁ, হ্যাঁ পার্টিকেল গুলো পিছনে বসে থাকলো, আর আমার পানিটা মেল্ট করে বের হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমার একটা এইগুলোর জন্য আমার স্পেসিফিক অ্যাপারেটাস লাগবে। সো লেটস গেট ইনটু ইট। তো এখানে আমরা একটু পড়ি। Chemists use some complex methods to check purity, but there is one simple method you can use in the lab. You can check melting and boiling points. A pure substance has a definite sharp melting and boiling point. এর খুবই স্পেসিফিক মেল্টিং পয়েন্ট থাকবে, খুবই স্পেসিফিক বয়লিং পয়েন্ট থাকবে, এবং ওইগুলোর রেফারেন্স ভ্যালুগুলো সবকয়টা তোমার কোনো একটা টেবিলে, ডেটা বুকলেট যেরকম আমাদের, সেই ডেটা বুকলেটের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে? তুমি যদি একটা জিনিসকে বয়েল করো, এটার বয়লিং পয়েন্ট যদি এক্স্যাক্টলি 100°C হয়, আর মেল্টিং পয়েন্ট যদি এক্স্যাক্টলি 0°C হয়, তখন তুমি প্রুভ করতে পারবে যে দিস ইজ পিওর ওয়াটার। বুঝতে পারছো? হ্যাঁ জি ইমপিওর স্যার। ওয়াটার যদি হয়, তাহলে মেল্টিং পয়েন্টটা নিচে নামবে, মানে মেল্টিং পয়েন্ট ইজ গোয়িং টু ডিক্রিজ এন্ড দ্য বয়লিং পয়েন্ট ইজ গোয়িং টু ইনক্রিজ। তার মানে সো ওয়াটারের স্যার ক্ষেত্রে যেমন মনে সো করো, আমাদেরকে, হ্যাঁ আচ্ছা বলো বলো। বলেন স্যার। আচ্ছা, মনে করো ওয়াটার পিওর ওয়াটার 0-তে মেল্ট করে 100-এ বয়েল করে। ইমপিওর ওয়াটার যেটা, সেটা 0-র নিচে গিয়ে মেল্ট করবে, মানে মেল্ট -5 করবে, -10 এরকম হ্যাঁ আচ্ছা, টেম্পারেচারে মেল্ট করবে। হ্যাঁ, আর পিওর ইমপিওর ওয়াটার যেটা, 100 এর 100-এর উপরে গিয়ে বয়েল 100 এর করবে, উপরে কে বল মনে করো করবে। 110 ফর আচ্ছা, এক্সাম্পল। ঠিক আছে? এবং এই ভ্যালুটা ফিক্সড হবে না, দিস ইজ গোয়িং টু চেঞ্জ ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অফ দ্য ইম্পিউরিটি এন্ড দ্য অ্যামাউন্ট অফ দ্য ইম্পিউরিটি। ওকে? ইমপিউরিটি, ওকে। হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে? হুম, The more the impurity, the bigger the change in the melting and boiling point. স্যার সাপোজ আমাদেরকে একটা এক্সপেরিমেন্ট দিছে, ওই এক্সপেরিমেন্টটা আপনাকে বলছে লাইক কুড টু ইমপিউর, মানে ইমপিউর ওয়াটার ছিল এই ইয়াতে, মানে এই ইয়াতে সলিউশনে, এখন তোমাকে বের করতে হবে পিওর ওয়াটারটা। কি বের করব? এন্ড আমাকে বলে দেওয়া হয়েছে এই এই হলো মেল্টিং পয়েন্ট, এগুলা কি মেল্টিং পয়েন্ট, ইনফরমেশনটা এটা তো নিজে থেকে আসবে না, এটা তো ওদেরকে দিয়ে দেওয়া উচিত, তাই না? Yes, দিয়ে দেওয়া উচিত। যে কোনো, হ্যাঁ, তো এক্সপেরিমেন্ট যখন আমাদেরকে কেস স্টাডি করতে বলবে তখন ওরা আমাদেরকে মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট দিয়ে দিবে। Yes. So ওকে, ধরো একটা এক্সপেরিমেন্টে তোমার একটা স্যাম্পল দিয়ে বললো, টেল মি ইফ দিস ইজ পিওর ওয়াটার। তোমার কাজ হবে তুমি এটারে হুম, মেল্ট করবা, মানে এটারে বয়েল করবা, এটারে ফ্রিজ করবা। ফ্রিজ করে কোন টেম্পারেচারে এটারে তুমি মেজার করবা, যদি 0°C ফ্রিজ করে আর 100°C বয়েল করে, তখন তুমি বুঝবা যে দিস ইজ পিওর ওয়াটার। যদি ওই টেম্পারেচার গুলো মেল্টিং এন্ড বয়েলিং না হয়, তখন তুমি বুঝবা এটা ইমপিওর ওয়াটার। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস হ্যাঁ স্যার। বুঝছি। ওকে, ঠিক আছে, তাহলে লেটস মুভ অন। তো এটা ওয়াটার মেল্টস এক্স্যাক্টলি এট 0, বয়েলস এক্স্যাক্টলি এট 100। তো তোমার যদি ওয়াটারটা এটার চেয়ে কম টেম্পারেচারে মেল্ট করে আর বেশি টেম্পারেচারে বয়েল করে, তাহলে আমি বুঝবো ইট ইজ নট পিওর। পিওর ওয়াটার, হ্যাঁ। হুম, পিওর সাবস্টেন্স, আমি ইমপিওর থেকে পিওর সাবস্টেন্স কয়েকভাবে আমি বের করতে পারি। একটা হচ্ছে গিয়ে তোমার ইনসলিউবল সাবস্টেন্স থেকে তুমি একটা লিকুইড ছড়াইতে চাও, মনে করো স্যান্ড আর ওয়াটারের একটা মিক্সচার। ঠিক আছে, চলো আমরা স্টেপ হ্যাঁ, বাই স্টেপ যাই। স্যান্ড আর ওয়াটারের মিক্সচার, নিচে স্যান্ড গুলো পড়ে আছে। ঠিক আছে, এগুলো সব স্যান্ড, আর উপরে হ্যাঁ যত কিছু আছে এগুলো সব ওয়াটার। হ্যাঁ, এটার একটু হুম, নাড়া দিলেই স্যান্ডটা হচ্ছে গিয়ে ভিতরে খালি নড়াচড়া করে, কিন্তু স্যান্ডটা কখনো মিক্স করে না, বিকজ স্যান্ড ইজ ইনসলিউবল। না, ইনসলিউবল, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি তো তারপরেও ওই পানিটা তো খাইতে পারবো না, পারবো? কারণ খাইতে গেলেই দেখবো না, মুখে বালি বালি লাগে। সো হাউ এম আই হ্যাঁ গোইং টু ফিক্স দিস প্রবলেম? ওই তো ছাঁকনি দিয়ে, যেমন চায় হ্যাঁ, চা পাতা থেকে চা ছাঁকনি বের দিয়ে। চাটনি করি দিয়ে। ওরকম। তাহলে এই প্রসেসকে ছাঁকনি মানে ফিল্টার। We are going ফিল্টার, to ফিল্টার। filter this. এই হুম, প্রসেসের নাম ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন। ওকে, ফিল্ট্রেশনের তাহলে আচ্ছা, ডেফিনিশনটা কি হবে? হোয়াট ইজ দিস প্রসেস?
ফিল্ট্রেশন প্রসেসটা হলো ইউ হ্যাভ আ হ্যাঁ আচ্ছা লিখতেছেন ভালো থ্যাংক ইউ স্যার বাঁচাই দিছেন Insoluble substance is separated from the liquid. ঠিক আছে? এটা আমরা ইউজুয়ালি কি ইউজ করি? We use filter paper. ঠিক আছে? আমরা যদি ল্যাবরেটরিতে ইউজ করি তাহলে it is usually done with the help of filter paper. Alright? Filter paperটা একটা কাগজ। কাগজটার ভিতর দিয়ে পানি খুব ইজিলি যেতে পারে, কিন্তু অন্য বড় বড় সলিড অন্য বড় বড় পার্টিকেল যেগুলো সেগুলো ফিল্টার পেপারটা আটকায় যায়। এর জন্য ফিল্টার পেপার holds on to the larger substances and allows water to flow through. Okay? Okay, sir. এখন তোমারে যদি আমি বলি যে আমি তোমারে ফিল্টার্ড পানি দিছি, তাহলে আর can you ever be sure that this is pure? না কারণ No. এটার মধ্যে ডিসলভ সাবস্টেন্স গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু রিমুভড হয় না, ঠিক না? সো এটার লিমিটেশন হ্যাঁ। হচ্ছে ইট ক্যানট রিমুভ ডিসলভড সাবস্টেন্সেস, তো ফিল্ট্রেশন ইজ নট এনাফ। আচ্ছা। ওকে, ইয়েস সো এখন যদি Okay, আমাকে sir. মিক্সচার অফ সুগার ওয়াটার মানে হুম, sugary water দেন সো it dissolved in the water already Yes. তো এখন তো হ্যাঁ। যত ফিল্টার করে এটা কিছু হবে না ইয়েস, এক্স্যাক্টলি, পিওর ওয়াটার হোক ইমপিওর ওয়াটার হোক বাট সুগারি ওয়াটার তো এখন এটা ইয়েস, ঠিক আছে। ওকে, হ্যাঁ, স্যার। এরপর মেথডটা বলছি ক্রিস্টালাইজেশন। হোয়াট ইজ ক্রিস্টালাইজেশন? crystallization is like concentrated solution গুলা we have to freeze it নাকি না we heat it আর ভুলে গেছি পড়ছিলাম হ্যাঁ, we need to boil it, right? আমরা তো ফার্স্টে একটা হট ওয়াটার মানে আমরা যে ক্রিস্টালাইজেশন লাস্ট ক্লাসে পড়ছিলাম সেই মেথডটা, এটাই আচ্ছা তো এটাই তো হ্যাঁ। আমরা হচ্ছে হট ওয়াটারের মধ্যে ডিসলভ করছি। হট ওয়াটারে ডিসলভ করার পরে তারপরে সেটা আমরা ঠান্ডা একটা কন্ডিশনে রাখছি। হট ওয়াটারে দ্য সাবস্টেন্স ইজ মোর সলিউবল, কোল্ড ওয়াটারে দ্য সাবস্টেন্স ইজ লেস সলিউবল। সো হ্যাঁ। এক্সেস যে সলিউটটা, সলিউবিলিটি কমে যাওয়ার কারণে কিছু সলিউট গেটস আউট অফ দ্য সলিউশন এবং সে ক্রিস্টালাইজ করে। সেটা ইজ অ্যানাদার থিং, ওইখানে আমার ক্রিস্টালস আমি পাবো, কিন্তু দ্যাট ইজ নট দ্য মেথড দ্যাট উই আর টকিং অ্যাবাউট। ঠিক আছে, আমরা এটা আস্তে আস্তে আসতেছি। ফিল্ট্রেশন আমরা শিখলাম, সহজগুলো আগে যাই। ক্রিস্টালাইজেশন আমরা একটু পরে করতেছি, অন্যগুলো আমরা একটু পরে করতেছি। তো ফিল্ট্রেশন আমরা বুঝছি, ওকে, এটা ক্লিয়ার করলাম। হ্যাঁ, তাছাড়া আরো কয়েকটা মেথড আছে। ক্রিস্টালাইজেশন, এভাপোরেশন, ডিস্টিলেশন, দুই ধরনের, সিম্পল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, পেপার ক্রোম্যাটোগ্রাফি। ফিল্ট্রেশন হচ্ছে গিয়ে সলিড ফ্রম লিকুইড, অথবা একটা ইনসলিউবল যদি সাবস্টেন্স থাকে সেটাকে ফ্রম দ্য লিকুইড, সলিড ফ্রম দ্য লিকুইড আমি সেপারেট করতেছি। ক্রিস্টালাইজেশনের মধ্যে একটা সলিউট একটা সলিউশনের মধ্যে মিক্সড আছে, সলিউটটাকে আমি সেপারেট করতেছি। এভাপোরেশন সেম জিনিস, সলিউটটাকে সলিউশন থেকে সেপারেট করতেছি। সিম্পল ডিস্টিলেশন সলভেন্টটাকে সেপারেট করতেছি। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনকে আমি আমার solution. সেপারেট করতেছি। আর পেপার ক্রোম্যাটোগ্রাফিতে সলিউশনের ভিতর বিভিন্ন Sir, পার্টিকেলকে সেপারেট করতেছি। I kind of remember this fraction distillation and paper chromatography এটা ঠিক আছে। মনে আছে আমার তো বাকিগুলো আমরা মনে করব। তো এখানে সবকটাই লেখা আছে, লেটস গেট देयर ওয়ান বাই ওয়ান। ওকে, সো ফিল্ট্রেশন ইজ দ্য ইজিয়েস্ট থিং দ্যাট উই ক্যান ডু। চক আছে, তোমার চকটা হচ্ছে ফিল্টার পেপারের মধ্যে আটকে যাবে। এখানে ফিল্টার পেপারটা, এখানে হচ্ছে ফিল্টারের যেই ছাঁকনিটা সেটা ফিল্টার পেপারটা, চকগুলো সব ফিল্টার পেপারে আটকে যাবে। আর এখানে তোমার পানিটা বের হয়ে যাবে। যেই পানিটা আসছে সেটাকে আমরা বলবো ফিল্ট্রেট। দ্য থিং দ্যাট মুভ থ্রু দ্য ফিল্টার পেপার ইজ কল্ড দ্য ফিল্ট্রেট, এবং যেই জিনিসটা ছাঁকনিতে আটকে গেছে দ্যাট ইজ কল্ড দ্য রেসিডিউ। অলরাইট, ইয়া আই আন্ডারস্টুড আটকাইছে এখন কি এটা ড্র করব না লাগবে না তো ড্র না করলেও হবে, জাস্ট বুঝলেই হবে। ছাঁকনি দিয়ে যেটা নামছে সেটার নাম ফিল্ট্রেট, এবং ছাঁকনিতে Filtrate, যেটা হ্যাঁ। আটকাইছে আচ্ছা। সেটার নাম রেসিডিউ। রেসিডিউ ইজ দ্য Residue. সলিড and filtrate is the liquid. Is that clear? হ্যাঁ Yes, sir. এটা একটু দেখা লাগবে। প্রসেসটা তো আমরা অলরেডি লিখে ফেলছি। Mixture is passed through আমি মাঝখানে আমারটা বের হয়ে গেছিল স্যার, কিছু কি লেখাইছেন? এটা এখন দেখাচ্ছি। বের হয়ে গেছিল ইফাত দোস্ত কি বের হয়েছিল হাসিন, সরি আন্টি রাগ করেন কেন আপনি
এই সুমাইয়া আর কি কিছু লেখা ছিল মাঝখানে? না, না। এইটাই দিতেছে সেকেন্ড। হয়তো। তো চ্যাপ্টার নেম? এটা চ্যাপ্টারের নাম কি? মেথডস অফ পিউরিফিকেশন। চ্যাপ্টারের নাম লিখবি অ্যাটম এন্ড মলিকিউলস, তারপর এইটা এই হেডিং অফ দিস লাইন ইজ মেথডস অফ সেপারেশন। ঠিক আছে? স্যার দাঁড়ান, বুঝছেন না। না। এই যে ক্রিস্টালাইজেশনটা দেখেন, ওজন কিনা। স্যার মুভ করেন না, দেখা যায় না। আচ্ছা, এখন দেখা যায়? এখন দেখা যায়। হুম। হ্যাঁ, এখন দেখা যায়। স্যার ডান। ওকে, এখানে দেখেন ক্রিস্টালাইজেশন আছে। আমি যদি আমার এটা- ডান না। আচ্ছা, তাহলে আমি তো আছি এখনো, রাখছি। এখানে দেখেন একটু, এটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। দেখা যায় না? স্যার রিমুভ করে ফেলছেন? না, এই যে ওই দেখে করতেছেন না। ও ওদিকে সাইডে নিচে। সাইডে। স্ক্রিনশট নিয়ে নিলেও হবে, সমস্যা নাই। স্যার আমি আপনার মতন লিখি না, আমি আমার নিজের মতন লিখছি, গুড, which explains everything. গুড। কিন্তু গ্রামার তো যেই বাজে হবে। Sir, my English best English. আই নো, Roger sir English. আই নো। না, রজার স্যার ইংলিশ তো না, এটা হচ্ছে কি হাসিন ইংলিশ। রজার স্যার ইংলিশে তো একটা কথাই ছিল। Pronunciation এর problem না হইলেই তো সে। Oh, pronunciation is the most important. I like talking like Yeah. this, okay? This is the best I can talk. It is simple, it is easy, but I will make sure that my grammar is okay. All right? Yes. Grammar based. Yes, grammar most important. Isn't Alright. it, Ifat auntie? হ্যাঁ বাবা বলো। আচ্ছা, Isn't শেষ, it? লেখা শেষ। আচ্ছা, okay, let's continue. Yes. Crystallization আগে। হ্যাঁ, তো ওকে। এখানে একটা কপার টু সালফেট সলিউশন নিছে পানির ভিতর। কপার টু হুম। সালফেট সলিউশন, আমি কপার টু সালফেটের ক্রিস্টালস চাই। তো আমি পানিটারে প্রথমে হিট করছি। হিট করার সময় পানি শুধু এভাপোরেট করে বের হয়ে যাচ্ছে, সলিডটা So it's getting এভাপোরেট concentrated. পানিটা এভাপোরেট করে চলে যাচ্ছে, কিন্তু আমার সলিডটার কিছু হচ্ছে না। ঠিক আছে? তাহলে কি হইতেছে, আচ্ছা। মনে করো এখান দিয়ে আমি পানির ধোঁয়া দেখাইতেছি।
হুম, পানির ধোঁয়া is getting removed, but the salt, the crystal মানে the salt, যেটা হচ্ছে solute, সেই solute is staying behind because or boiling point is higher than the boiling point of water. Is this concept clear? বুঝলাম না আবার। আমি পানির মধ্যে কপার সালফেট ডিসলভ করছি। আরে এটা মানে আপনি মাত্র বললেন না কোনটা যে হায়ার। হ্যাঁ হ্যাঁ, ওটা ডিসলভ করার পরে আমি কপার সালফেট সলিউশনটাকে হিট করছি। হুম, হিট করার পরে পানি এভাপোরেট করে বের হয়ে গেছে। পানি হ্যাঁ। কমতেছে, সলিউটের অ্যামাউন্টটা সেম আছে। তার মানে কি, পানি চলে যাচ্ছে দেখে কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ ডিক্রিজিং, অ্যামাউন্ট অফ হ্যাঁ সলিউট ইজ দ্য সেম। তার মানে ভলিউম ইজ ডিক্রিজিং but amount of solute is same, therefore concentration is increasing. Is this clear? ইয়েস স্যার Very good. তো একটা পর্যায়ে গিয়ে the solution becomes saturated. What is saturated? What does অনেক saturated mean? কম্প্যাক্ট। মানে একদম হ্যাঁ to the brim. এই মানে পর্যন্ত মানে এই টেম্পারেচারে at a certain temperature তোমার ওইটাই ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, এর চেয়ে বেশি কনসেন্ট্রেটেড হওয়া সম্ভব না, এটা হচ্ছে স্যাচুরেটেড। হুম, ওকে, তো ওই পর্যায়ে যখন হিট করার পরে স্যাচুরেটেড হয়ে গেল, স্যাচুরেটেড হওয়ার পরে তারপর আমি কি করব, এটারে আমি কুল করব। তো স্যাচুরেটেড সলিউশনটারে আমি যদি কুল করি, তখন এখন হুম, হাসিন জি কথাটা বলছে যে কুল করার পরে এখন টেম্পারেচার আমি কমায় ফেলবো, তখন সলিউবিলিটি কমে যাবে। টেম্পারেচার কমালে সল্টটার সলিউবিলিটি কমে যাবে, লাস্ট ক্লাসে আমরা যেটা পড়ছি। তো হ্যাঁ। সলিউবিলিটি যখন কমে গেল, তখন কিছু সলিড সলিউশন থেকে বের হয়ে যাবে। সলিউশন থেকে যেটা বের হয়ে যাবে সেটাকে যদি আমি ফিল্টার করে ফেলি, ফিল্টার করলে আমার ব্লু ক্রিস্টালস অফ কপার টু সালফেট ইজ গোইং টু বি কালেক্টেড ইন দ্য ফিল্টার পেপার। এটাকে আমরা বলবো রেসিডিউ, আর যেটা আমার হুম, কালেক্ট করব আমি বিকারের ভিতর, সেটাকে আমি বলবো ফিল্ট্রেট। বুঝতে পারছো? তো আমার রেসিডিউটা হবে পিওর কপার টু সালফেট সলিউশন। ইজ দিস ক্লিয়ার? ব্লু ব্লু জি ক্রিস্টালস। স্যার ইয়েস, ঠিক আছে, প্রসেসটা বুঝতে পারছো? তো লাস্ট ক্লাসে আমরা কি হ্যাঁ বলছিলাম, স্যাচুরেশন আর আনস্যাচুরেটেড এর কথা বলছিলাম। স্যাচুরেটেড একটা হুম, পানির ভিতরে, মনে করো তাহলে আবার লাস্ট ক্লাসে একটু রিপিট করি আরেকবার। চিনি পানি, শিরা। হ্যাঁ, চিনির শিরা দিয়ে। তো আমার একটা সার্টেন টেম্পারেচার, মনে করো at 60 ডিগ্রি সেলসিয়াস আমি 5 চামচ চিনি গুলাইতে পারি। 5 হ্যাঁ teaspoons of water অথবা 5 tablespoons of sugar can be added to water। হ্যাঁ, এটাকে আমি যখন আমি 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 10 ডিগ্রি সেলসিয়াসে রাখবো, তখন হুম, এটার মধ্যে মাত্র 3 টেবিল স্পুন গুলানো যায়, 3 টেবিল স্পুনস অফ সুগার and ইন the দ্য সেম less অ্যামাউন্ট অফ are ওয়াটার। crystals. তাহলে বাকি 2 টেবিল স্পুনটা ক্রিস্টাল হয়ে বের হয়ে যাবে। বের হয়ে Alright? যায় হ্যাঁ So it is the same principle here. আমি প্রথমে সলিউশন নিছি, সলিউশনটাকে হিট করছি, হিট করার পরে এভাপোরেট করছে, একটা পর্যায়ে গিয়ে সলিউশনটা স্যাচুরেটেড হয়ে গেছে। স্যাচুরেটেড যখন হয়ে গেল, তখন আমি সেটাকে চেক করলাম। চেকটা কিভাবে করছি, হোয়াট ডিড আই ডু ফর দ্য চেক? এখানে দেখেন স্টেপ 4, ইট ইজ রেডি বাই প্লেসিং আ ড্রপ অন আ মাইক্রোস্কোপ স্লাইড। খুব তাড়াতাড়ি ক্রিস্টাল ফর্ম করা শুরু করবে as soon as I place the water in cool glass। ওয়াটারের টেম্পারেচারটা কমে যাবে, ওয়াটারের টেম্পারেচারটা হুম, কমে যাওয়ার সাথে সাথে আমি বুঝতে পারবো যে তখন ক্রিস্টাল বের হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে এখানে ক্রিস্টালাইজেশনের জন্য রেডি। বুঝতে পারছো? জি স্যার তো হিট করার পরে আমি চেক করলাম, চেক করে আমি ক্রিস্টালস পাইলাম, তারপরে আমি ওটাকে কুল করার জন্য ফ্রিজে রাখলাম। মনে করো ফ্রিজে রাখলে কি হবে, তখন টেম্পারেচারটা ফল করলো, ফল করতে করতে তোমার ক্রিস্টালস তৈরি হইতে থাকবে। যে ক্রিস্টালস গুলো তৈরি হয়েছে সেগুলোকে আমি সেপারেট করব কিভাবে, ফিল্ট্রেশন করে। filtration করে। ফিল্টার পেপারের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা বলবো রেসিডিউ, যেটা এখানে থাকবে সেটা হচ্ছে ফিল্ট্রেট। Filtrate. ফিল্ট্রেটের মধ্যে ফিল্ট্রেট এখন ফিল্ট্রেট থেকে কি সব কপার টু সালফেট বের করা সম্ভব Of course এই না। প্রসেস দিয়ে? না কারণ মনে করো আমাদের এক্সাম্পলটাই কি ছিল, 3 টেবিল স্পুন অফ সুগার কিন্তু তারপরেও পানির ভিতরে আটকানো ছিল, রাইট? তো আমার হ্যাঁ পিওর ওয়াটার কিন্তু কখনোই হচ্ছে না এই মেথড দিয়ে। এই না মেথড দিয়ে আমি শুধু পিওর সুগারটাই পাবো অথবা পিওর ক্রিস্টালটাই পাবো, আমি কখনো পিওর ওয়াটার পাবো না। ইজ দ্যাট ক্লিয়ার? Yep. গুড। তাহলে আমরা এটা কিভাবে লিখবো ক্রিস্টালাইজেশনের প্রসেসটা, চলুন দেখি স্টেপ বাই স্টেপ। তাহলে we take a solution and heat it। এটা স্যার ক্রিস্টালাইজেশনের প্রসেসটা না হ্যাঁ, ওকে লিখি crystallization
as we heat the solution, water evaporates. As the water evaporates, the concentration of the solution increases, right? এর পরে কি হয়? At one point, the solution becomes saturated we check the solution by placing it in a cool glass slide. The solution crystallizes immediately. We leave the solution to cool down. The crystals are left behind as residue. The crystals fall to the bottom. The mixture is filtered. The copper sulfate is left in the filter paper as residue, and the dilute solution is collected as filtrate. ঠিক আছে, এটা হচ্ছে পুরো প্রসেস। স্টেপ বাই স্টেপ যদি দেখি তাহলে এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, স্যার দাঁড়ান দেখে নি আগে। স্যার এটা কিসের প্রসেস? ক্রিস্টালাইজেশন। স্যার এই ভিডিওটা পোস্ট করেন না, আপনার মান সম্মান ডুবে যাবে। এখনই বন্ধ হয়ে যাবে, আমি আবার স্টার্ট করতেছি, তোমরা জয়েন করো আবার। হ্যাঁ, ওকে।